This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পরে খবরে নজর রাখবো শিক্ষামন্ত্রী গাড়ি ধাক্কায় আহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রক্তাক্ত হন ইন্দ্রানুজ রায় আহত হন আরো বেশ কয়েকজন প্রতিবাদে মিছিল এসএফআই এবং এআইডিএসওর শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি বিক্ষোভরত পড়ুয়াদের এর পাশাপাশি আগামীকাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে। আপনারা জানেন আগামীকালই উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মাফ করবেন, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে পড়ুয়াদের কোনো রকম অসুবিধা তৈরি না হয় সেই কারণে কলকাতা এবং রাজ্য পুলিশের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে সামিল হলেন এআইডিএসওর কর্মীরা। ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা মিছিল শুরু করেছেন 8B থেকে মিছিল, অর্থাৎ যাদবপুর 8B স্ট্যান্ড থেকে মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। আপনারা জানেন যে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একটা ছাত্র যার উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে, আজকে উচ্চ শিক্ষার যে অবস্থা, যেখানে ছাত্র সংসদ নির্বাচন বহুদিন ধরে ক্যাম্পাসে নেই, সেখানে একটা অগণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি করেছে, যেখানে বারবার ফিস বৃদ্ধি হচ্ছে, শিক্ষার উপর এত আক্রমণ, সেখানে একজন ছাত্র তার ন্যায্য দাবি নিয়ে সে শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান করেছে, সে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং যার ফলশ্রুতিতে সেই শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা তার উপর দিয়ে গেছে। এই ঘটনাকে আমরা নিন্দা জানাতে আজকে পথে নেমেছি। আমরা জবাব চাইছি এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে, গণতান্ত্রিক অধিকারের উপরে যেভাবে আক্রমণ করেছে সেই আক্রমণের জবাব চাইতে আমরা আজকে পথে নেমেছি। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও গোটা রাজ্য জুড়ে কালকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘটেও তারা সামিল থাকবে বলে জানিয়েছেন এআইডিএসওর কর্মীরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। যাদবপুর কাণ্ডে 48 জন পড়ুয়ার বিরুদ্ধে মামলা, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে সুজয় রয়েছেন প্রতিনিধি। সুজয়, দেখো দীপ, এই ঘটনায় মোট 7টি মামলা হয়েছে যাদবপুর থানায়, যার মধ্যে 2টি মামলা পুলিশ তৎক্ষণাৎ হয়ে পড়েছে এবং এই যে 7টি মামলা, তার মধ্যে 4টি মামলায় মোট 48 জনের নাম রয়েছে, 48 জন পড়ুয়া। এদের মধ্যে অনেকের নাম একাধিক মামলাতেও রয়েছে এবং তাদের বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে তোমায় জানাবো যে তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, শ্লীলতাহানি, মারধর করা, আঘাত বা মারধরের জেরে গুরুতর জখম, মন্ত্রীর পথ আটকে রাখা, এই সমস্ত গুরুতর ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এর মধ্যে একটি মামলাতে এখনো গ্রেফতার করা হয়েছে একজনকে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এর মধ্যে পথ অবরোধ করা হয়েছিল, পথ অবরোধের ক্ষেত্রেও কিন্তু যাদবপুরে পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে এবং প্রত্যেকটি মামলাতেই কিন্তু তদন্ত চলছে পুলিশের তরফ থেকে, তেমনটাই জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং বিভিন্ন ভিডিও ফুটেজে যাদের দেখা গিয়েছে তাদের নাম পরিচয় চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, তেমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অনেক ধন্যবাদ সুজয় তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি সুজয় জানাচ্ছিলেন, যাদবপুর কাণ্ডে 48 জন পড়ুয়ার বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই সহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে। যাদবপুর কাণ্ডে পুলিশ কমিশনার তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। investigating the case, total ইনসিডেন্টটাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে, কি অল দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস যেটা এটা হলো অ্যান্ড হু আর ইনভলভড সব কিছু দেখা হচ্ছে। আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআর এর কপি নেই, আমি মানে হোয়াট আই নো ইজ 7 কেসেস হ্যাভ বিন রেজিস্টার্ড। দুটো আমাদের কাছে যেটা হয়েছে, পুলিশ দুটো কেস করেছে अगेंस्ट, মানে আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব।